আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি একটা আমাদের এলাকার কাঁচা বাজার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি। আমাদের এই কাঁচা বাজারটি অনেক বড়, বিশাল বড়। এখানে কিন্তু অনেক ধরনের তাজা শাকসবজি উঠে এই বাজারে। এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে খুচরা বিক্রি করে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আসলেই এই বাজারে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গ্রাম অঞ্চলের বাজারগুলো আসলে নর্মালি খুব একটা দেখার মতো দৃশ্য হয়ে থাকে। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি উঠেছে। তো সেদিন গিয়েছিলাম একটু শাকসবজি কেনার জন্য, কাঁচা বাজার করার জন্য গিয়েছিলাম। আসলে আমাদের বাজারের থেকে সেখানে কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায়, কারণ সেখানে হচ্ছে পাইকারি বিক্রি করা হয়। ওখানে অনেক গৃহস্থ তারা নিয়ে আসে। ওখানে বড় বড় ব্যবসায়ী যারা, তারাও কিন্তু যারা স্টক করে রাখে, তারাও কিন্তু নিয়ে আসে। আপনি দেখতে পাচ্ছেন এই শাকসবজিগুলো কিন্তু একদম তাজা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ আপনার যা লাগবে, অর্থাৎ এটা একটা বিশাল বড় একটা কাঁচা বাজার। আমাদের রংপুরের মধ্যে একটা আছে, সেটার থেকেও কিন্তু এটা একটু ছোট। তবুও এখান থেকেও কিন্তু ওখানে মাল যায়। বা আবার যেদিন করে এই হাটটি সপ্তাহে 2 দিন পরে, এই হাটটি সপ্তাহের মধ্যে 2 দিন বসে, ঠিক আছে। এই হাটটি হচ্ছে বলদেবপুকুর বাজারে অবস্থিত। আসলে এই মন মুগ্ধকর বাজারগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। আমি যেদিন গিয়েছিলাম আসলে খুব ভালো লাগছিল। তো কিছু নেওয়ার জন্য আশরাফুল ভাই কিছু মরিচ কিনতেছে, দেখেন উনি মরিচ নিচ্ছে। আশরাফুল ভাই সহ গিয়েছিলাম, আমরা মোটরসাইকেলে করে গিয়েছিলাম। এখান থেকে প্রায় আমাদের সর্বোচ্চ সময় লেগেছিল প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। পেঁয়াজের দাম করেছিলাম, আসলে পেঁয়াজের বাজারটা ওখানে যা ছিল আমাদের বাজারে যেটা রেটে বিক্রি হয় আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন এক কাকা, তিনি পুঁই শাক কিনলেন। দেখেন ওই পাশে একটা শাকের ভ্যান চলে যাচ্ছে, একদম ভ্যান ভর্তি শাক। সেই শাকগুলো কিন্তু একদম টাটকা, সকালে উঠানো হয়েছে, উঠানোর পরে কিন্তু এই বাজারে শাকগুলো নিয়ে আসা হয়েছে। আবার অনেকেই বাজার করে এক সাইডে সাইডে রেখে দিয়েছে। আমরা দামদার করতেছিলাম যে আসলে দেখি বাজারের কীরকম দাম। আমরা পেঁয়াজ নিয়েছিলাম, রসুন, তারপর আদা আর মরিচ, এগুলো দাম দর করলাম। এক কাকা রসুন নিচ্ছে, দেখেন কাকা লাউ শাক নিয়ে যাচ্ছে। আসলেই বাজারে সকালবেলা যখন যাবেন আসলে অন্যরকম একটা ভালো লাগে। আর সকাল 6টা থেকে 7টার মধ্যে কিন্তু এই বাজারটা শুরু হয়, আর বেলা প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে এই বাজারটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখানে আপনি যদি কাঁচা বাজার নিতে চান, আপনাকে খুব সকালে আসতে হবে। 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে যদি আপনি আসেন, এখানে তরতাজা কাঁচা সবজিগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে কাঁচামরিচগুলো আসলে একদম টাটকা। পেঁয়াজের বাজার বর্তমান জানেন একটু ঊর্ধ্বমুখী, তবুও এখানে কিন্তু বাজারের সাথে 20 টাকা কিন্তু কম। আমরা পেঁয়াজ নিয়েছিলাম 2.5 কেজি, রসুন নিয়েছিলাম। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন যে নিলাম অনেক কিছু। তো আসলে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর গ্রাম অঞ্চলের ভিডিওগুলো যেহেতু আমি ব্লগ তৈরি করি, তেমন একটা হয় না, এবং আপনাদের মাঝে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করলাম। এবং বিভিন্ন ভিডিও, বিভিন্ন গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম। ভাই কি বলে একটু শুনেন। ভাই বলতেছে যে টাকা নিয়ে আসছিলাম ভাই, পেঁয়াজের যে দাম, পেঁয়াজ কিনেই টাকা শেষ। আসলে অন্য বাজারে নেবো কি, পেঁয়াজ আর রসুন কিনেই বাজার কিন্তু শেষ, ঠিক আছে। এখানে প্রায় 300-400 টাকার মতো বাজার আমরা নিয়েছি। আসলে টাকা নিয়ে গেছিলাম 500, মনে করছিলাম যে একটু কাঁচা বাজার আরো কিছু কিনবো, কিন্তু সেটা তো আর হয়নি। পরে মোটরসাইকেলে আমরা পেঁয়াজ নিয়ে চলে আসি। তো আসলে কিচ্ছু নাই করার, ঠিক আছে। বাজারে এত এত পরিমাণ জিনিসের দাম যে পেঁয়াজ, রসুন, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, এগুলো নিয়ন্ত্রণ করা একটু উচিত। ভাই কিন্তু রাগ হয়ে গেছে যে ভাই 500 টাকা নিয়ে আসলাম, একটা ব্যাগ ভরাতে পারলাম না, জাস্ট 2টা পলিথিনের শুধু কিছু খরচাই। দেখেন পুরো বাজারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা অনেক সকালে গিয়েছিলাম, তখনও কিন্তু অনেক লোকজন আসেনি।